ওকে, আমরা নেক্সট প্র্যাকটিসের দিকে যাই। প্র্যাকটিস 25। তো প্র্যাকটিস 25-এ কি বলা হচ্ছে যে দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ, ডিরাইভ ডিরাইভ মানে হচ্ছে, এই যে দেখো, ডিরাইভ ফ্রম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিরাইভ ফ্রম মানে হচ্ছে উৎপত্তি লাভ করা বা জন্ম নেওয়া বা আরোহণ করা, এরকম। ঠিক আছে, ডিরাইভের অনেকগুলো মিনিং আছে অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। কনটেক্সট অনুযায়ী অনেকগুলো অর্থ রয়েছে। সো এখানে মূলত যে ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ, যদি আপনি পেতে চান, যদি আপনি পেতে চান দ্য বেস্ট। বেস্ট মানে কি? সর্বোত্তম, সবচাইতে ভালোটি। এখানে বেস্টটা কিন্তু কোন পার্ট পার্ট অফ স্পিচ সেটা জানাও তো। বেস্ট কোন পার্ট অফ স্পিচ সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, বেস্টটা কোন পার্ট অফ স্পিচ? ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট, যদি আপনি সর্বোত্তমটি পেতে চান, তো ডিরাইভ এর পরে সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, ডিরাইভ ফ্রম। আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ হলো মিনিমাম 50% আর মিনিং বেসড 50%। আর যখন তুমি ট্রান্সলেট করে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে বুঝে বুঝে পড়বে, তখন তুমি 100% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। মিনিং বেসড যে প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। সো তুমি কি করবে? প্রিপোজিশন শুধু 5 মার্কস না, প্রিপোজিশন হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন অফ ইউর লার্নিং জার্নি। তুমি যে শিখতে চাও, এই শেখার যে জার্নিটা, এটা হচ্ছে ফাউন্ডেশন। সো 5 মার্কস বলে তুমি এটাকে নেগলেক্ট করো না। নেগলেক্ট করলে কি হবে? ইউ উইল বি দ্য সাফারার, ইউ উইল বি দ্য ভিকটিম অফ ইউর ওয়ার্স্ট টাইম। ওয়ার্স্ট টাইমের ভিকটিম তুমিই হবে। আমাদের জীবনে যখন আমরা যখন কষ্ট পাই, অন্য কেউ কষ্ট পায় না, আমরাই পাই। এই জন্য স্টুডেন্ট লাইফ গোল্ডেন সিজন, সময়টাকে সর্বোত্তম ভাবে ব্যবহার করো, এনজয় করো। কাজ করার মধ্যেই মজা রয়েছে। কাজ করা বলতে তোমার জন্য পড়াশোনা, পড়াশোনাটাই তোমার কাজ। আর তুমি যখন পড়াশোনা করবে, তখন তোমার সামনের দিকটা অনেক বেশি উন্নত হবে। তুমি গ্রামে আসো, পড়াশোনা করবে, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পাও, আর্টস এর স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সর্বোত্তম জায়গা তাদের জন্য। সেখানে চান্স পেলে তুমি ঢাকা শহরে যাবে, অনেক কিছু দেখবে, মানে পৃথিবীটা কি সেখানে দেখবে। সেখানে ভিক্ষুক আছে, সেখানে প্রেসিডেন্সিয়াল হোম আছে, আমাদের রাষ্ট্রপতি ভবন আছে, এমন একটা শহর। বড় বড় শহরে আসবে, জীবনটা উন্নত হবে। তারপরে কি, তোমরা যারা সায়েন্স স্টুডেন্টস রয়েছে, মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সে পড়বে, ইঞ্জিনিয়ারিং এ পড়বে। ঠিক আছে, গরিবের জন্য পড়া হচ্ছে, লেখাপড়া হচ্ছে সম্পদ, আর ধনীদের জন্য লেখাপড়া হচ্ছে অলংকার। এডুকেশন ইজ অ্যান অ্যাসেট ফর দ্য পুয়ার পিপল অ্যান্ড অর্নামেন্ট ফর দ্য রিচ। সো যারা গরিব তারা আরো বেশি করে পড়ো, আরো বেশি করে পড়ো, কারণ তোমার জন্য সম্পদ। আর তুমি যত পড়বে, যত পৃষ্ঠা, এই যে এই বইটা পড়ো, যতবার পড়বে ততবার এক এক পৃষ্ঠার জন্য 1,000 টাকার নোট মানে আর্ন করার জন্য ইনভেস্ট করছো। ঠিক আছে, এই বই এক পৃষ্ঠা যতবার পড়বে, যদি 10 বার করে পড়ো, এক পৃষ্ঠার বিনিময়ে 1,000 টাকা করে পাবে পরবর্তী লাইফে। কারণ ইংরেজি না ভালো জানলে, এই যে ইনফরমেশন এন্ড টেকনোলজির যুগে যেটা হচ্ছে, ঠিক আছে, সেইটা ইংরেজি ভালো না জানলে আমাদের দেশটা কখনোই ডেভেলপ হবে না, কখনোই ডেভেলপ হবে না। সো স্টুডেন্টসদেরকে ইংরেজি ভালো জানতে হবে। ওকে, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার। ইউ মাস্ট বি আপনাকে হতে হবে ফুললি অ্যাওয়ার, মানে সম্পূর্ণরূপে সচেতন। অ্যাওয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার হয়, অ্যাওয়ার অফ। আপনাকে সম্পূর্ণরূপে কি হতে হবে? সচেতন হতে হবে। সাম বেসিক থিংস, কিছু বিষয়ের জন্য, মৌলিক বিষয়ের জন্য। ইউ শুড নেভার বি, আপনার কখনো হওয়া উচিত না, ইনডিফারেন্ট, উদাসীন, ভিন্ন। ইনডিফারেন্ট এর সাথে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, টু ইনডিফারেন্ট টু ইউর স্টাডি, তোমার পড়াশোনায় তোমাকে কখনো উদাসীন হওয়া যাবে না। ঠিক আছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, এটা মানে বলো দেখি, ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন। এই যে দেখো, এটা মানে এই যে এখানে দেখো কত সুন্দরভাবে দেওয়া আছে। ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, এক ধরনের আগ্রহ লালন করা। ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, এক ধরনের আগ্রহ কি করা? লালন করা। তো এরকম একটা বই তোমার কাছে থাকা দরকার। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দাও, অথবা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে এখনই কালেক্ট করে নাও। আফটার পাসিং এইচএসসি, আফটার পাসিং এইচএসসি, এইচএসসি পাস করার পরে 2 বছরের মধ্যে ইউ উইল ফেস দ্য ডিফিকাল্টিস, যে ইংরেজি না শেখার কারণে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছ। দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। সো ইউ হ্যাভ টু লার্ন। ওকে, কাইন্ড অফ প্যাশন, প্যাশনের সাথে
এখানে ফর প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ফর লার্নিং, শেখার জন্য, কোনো কিছুর জন্য গভীর আবেগ, প্যাশন ফর লার্নিং, শেখার জন্য মানে গভীর আবেগ লালন করা। অ্যাপিয়ার্স টু বি, মনে হয়, অ্যাপিয়ার্স টু বি মনে হয়। এই যে দেখো, এটা যদি তুমি না জানো, অ্যাপিয়ার্স টু বি মনে হয়, ঠিক আছে, এই যে এখানে দেওয়া হয়েছে, এই যে অ্যাপিয়ার্স টু বি, অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তো অ্যাপিয়ার্স টু বি এটার মানে তুমি যদি না জানো, তো না জানি খালি প্র্যাকটিস প্র্যাকটিস করলে হবে? মানে জানতে হবে না, মানে জানতে হবে। টাইম সেভ করো, এই বইটা তোমাকে কি করবে, বেসিক্যালি তোমার অনেক টাইম সেভ করবে, ঠিক আছে। ট্রান্সলেশন তো সব বই দেওয়া আছে, কিন্তু ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন তোমার টাইম সেভ করবে। অ্যান্ড তোমার ল্যাড, এই যে ল্যাড, ল্যাড কাকে বলে? এলএডি, ল্যাড। আমাদের মধ্যে ল্যাড আছে অ্যাকর্ডিং টু দ্য লিঙ্গুইস্টস, ভাষা বিজ্ঞানীদের মতে আমাদের মধ্যে কি আছে? ল্যাড আছে। ল্যাড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন ডিভাইস। এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ডিভাইস আছে আমাদের ব্রেনের মধ্যে, এইটাকে ইনস্টল করতে হয়। যেমন শিশুদের মধ্যে মাতৃভাষার জন্য ইনস্টলড হয় প্রথম 6 মাসে, এবং এটা 18 মাস পর্যন্ত ইনস্টলড হতে থাকে, লং টাইম পিরিয়ড। একটা অ্যাপস যে মোবাইলে যখন ইনস্টল করো তখন সময় লাগে না, ওরকম ভাবে ইনস্টলড হতে থাকে। আর এইভাবে ফ্রেজ ওয়াইজ তুমি যখন ট্রান্সলেট করে পড়বে, এখন বড় হয়ে গিয়েছো তোমরা, তোমাদের মধ্যে উইদিন 40 ডেজ, 41 ডেজ এটা ইনস্টলড হয়ে যাবে, ঠিক আছে। তখন মজা আর মজা, ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ফর অ্যাচিভিং ইয়োর গোল, আপনার লক্ষ্য মানে তোমার লক্ষ্য অর্জনের জন্য, ফর অ্যাচিভিং অর্জনের জন্য, ইয়োর গোল তোমার লক্ষ্য। এগেন পুনরায়, ইউ শুড নেভার ট্রাই, তোমার চেষ্টা করা উচিত না, টু লার্ন শেখা, এনিথিং কোনো কিছু, কোনো কিছু শেখার চেষ্টা করা উচিত না। কনটেক্সট, কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা। তার মানে কি? প্রাসঙ্গিকতা ছাড়া, প্রাসঙ্গিকতা ছাড়া কোনো কিছু শেখা চেষ্টা করা উচিত না। তার মানে পড়াশোনা করতে হবে বুঝে, প্রাসঙ্গিকতা বুঝে, উইদাউট কনটেক্সট, উইদাউট কনটেক্সট, প্রাসঙ্গিকতা ছাড়া। তুমি যখন প্রাসঙ্গিকতার সাথে পড়বে, তখন তোমার মনে থাকবে অনেক দিন, পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, ঠিক আছে। পার্মানেন্ট মেমোরিতে ইনফরমেশনকে নিয়ে যাওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ইউ শুড অলসো নট রান, ইউ শুড অলসো নট রান, রান মানে দৌড়ানো, ঠিক আছে। রান মানে কি? দৌড়ানো। তো রান মানে দৌড়ানো, কিন্তু প্রবলেম হচ্ছে রান হলো একটা ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশনাল ভার্ব। এর সাথে যখন বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়, তখন বিভিন্ন ধরনের অর্থ বহন করে। যেমন তুমি যদি বলো রান আফটার, মানে পেছিয়ে দৌড়ানো, ঠিক আছে, ছুটে চলা, পিছে পিছে ছুটে চলা। তো এখানে রান আফটার, রান আফটার দিলে মিনিংটা সবচাইতে ভালো হবে। কি জন্য রান আফটার দিলে ভালো হবে? সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, সাব স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড মানে মানহীন, মানহীন ট্র্যাডিশনাল গাইড বুকস, ট্র্যাডিশনাল গাইড বুকস এর পেছনে পশ্চাৎধাবন করা উচিত না। ট্র্যাডিশনাল গাইড বুকস, ওকে, যে কোনো সাবজেক্টের জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি যে আমরা এই বইটাকে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মেনটেন করে স্টুডেন্টরা যেন শিখতে পারে, সেইভাবে এই নোটবুকটাকে বানাইছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইয়া রব কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা সবসময় আমাদের আদায় করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কোরআনে বলে দিয়েছে, ওয়ামা খলাকতুল মিনাল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, ঠিক আছে। আল্লাহর দাসত্ব করার জন্য, দাসত্ব করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব হৃদয় থেকে করতে হবে। কোন নেতার দাসত্ব করা যাবে না, কোন নেতার আদর্শের দাসত্ব করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের যে দেখানো পথ এবং যে আদর্শ, সে আদর্শের দাসত্ব করতে হবে। তারপরে মরার পরে আমরা কি জান্নাতুল ফেরদাউসে অধিকারী হতে পারবো, জান্নাতে আমরা যে যাওয়ার জন্য দাবিদার হতে পারি। সো রান আফটার, এখানে কি আফটার, রান আফটার সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, ট্র্যাডিশনাল গাইড বুকের পেছনে ছোটা যাবে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা সত্য বিষয় হলো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এই অ্যাজ এর মানে যখন অ্যাজটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তখন এর মানে হয় হচ্ছে যেহেতু বা কারণ। যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় না, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন এর মিনিং হচ্ছে হিসাবে, ঠিক আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা সত্য বিষয় হিসাবে, ঠিক আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা সত্য বিষয় হিসাবে। কনফাইনিং ইয়োর সেলফ, নিজেকে সীমাবদ্ধ করা, কনফাইনিং ইয়োর সেলফ, নিজেকে সীমাবদ্ধ করা। কনফাইন টু,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা জায়গাটা কি অ্যাপ্রোপ্রিয়েট, আমি উল্লেখ করে করে দিচ্ছি, ঠিক আছে? কেন উল্লেখ করে দিচ্ছি? কারণ তোমরা দেখলেই যেন বুঝতে পারো কোনটা ফিক্সড প্রিপোজিশনের ব্যবহার আর কোনটা হচ্ছে মিনিং বেসড প্রিপোজিশনের ব্যবহার। তাহলে কনফাইনিং ইয়োরসেলফ টু পুয়ার কোয়ালিটি নোটবুকস, মানে খারাপ মানের নোটবুকে সীমাবদ্ধ করা, কনফাইনিং ইয়োরসেলফ টু পুয়ার কোয়ালিটি নোটবুকস ডিসকারেজ, নিরুৎসাহিত করে, ডিসকারেজ ইউ, তোমাকে নিরুৎসাহিত করে, টু লার্ন সামথিং ডিপলি, কোনো কিছু গভীরভাবে শিখতে, কোনো কিছু গভীরভাবে শিখতে, সেটাই তো বলছি যে ছোটবেলা থেকে ইংরেজি পড়ে আসছো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো না, বলতে পারো না, কি জন্য পারো না? কারণ গভীরভাবে শেখা হয়নি মাই ডিয়ার স্টুডেন্টস। বাট তুমি যদি গভীরভাবে শেখো, অ্যান্ড দিস ইজ দ্য টুল, এটা হচ্ছে হাতিয়ার গভীরভাবে শেখার, দিস ইজ দ্য টুল, এটা হাতিয়ার গভীরভাবে শেখার। আমি জানি আমাদের দেশের 95% স্টুডেন্টস পড়াশোনার প্রতি আগ্রহী না। কারণ কি? কারণ হচ্ছে এমন ভাবে সিস্টেমটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে, ফেল নাই তো, পরীক্ষা দিলেই পাস, শুধু পাসই না, ইংরেজিতে ডি গ্রেড পাওয়ার পরে 4.50 পায়। ব্লাডি ননসেন্স এডুকেশনাল মার্কিং সিস্টেম। একটা সাবজেক্টে একটা ছেলে ডি গ্রেড পাওয়ার পরে 4.50 পেয়েছে, ইংরেজির মতো একটা ভাইটাল সাবজেক্টে সে 4.50 পাইছে। আই কান্ট বিলিভ ইট, দিস ইজ রিয়েলি রিডিকিউলাস। মেজর একটা সাবজেক্টে ডি গ্রেড পাওয়ার পরে 4.50 পায়, 4.5, কুড ইউ বিলিভ ইট? কিভাবে সম্ভব? ব্লাডি মার্কিং সিস্টেম। কি এই শিক্ষিত জাতি নিয়ে কি হবে? ঠিক আছে, যে ফেরাউনের মতো অবস্থা, রাইট? আরে সব সাবজেক্টে সাফিসিয়েন্ট জ্ঞান অর্জন করতে হবে, এমন ভাবে পরীক্ষা পদ্ধতি হওয়া উচিত যেন একটা শিক্ষার্থীর মনের মধ্যে এইটা ঢোকে যে আমাকে রেগুলারলি অ্যাটলিস্ট 2 আওয়ার্স স্টাডি করতে হবে। 2 আওয়ার্স, 2 আওয়ার্স রেগুলারলি স্টাডি না করলে আমি এইচএসসি পাসই করতে পারবো না। আর এখন কি হচ্ছে? সারা দিন খালি মোবাইল, হ্যালো জানু জানু, এখান সেখান খেলাধুলা, মানে তারপরে পরীক্ষা দিয়ে যায় 4.5 এ প্লাস, কি হবে? কিছুই হবে না, ঠিক আছে? ওকে, তারপরে কি বলছে? বাট লার্নিং এ থিং ভেরি ডিপলি ইউ ক্যানট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি। দেখো এখানে কি বলা হচ্ছে, বাট লার্নিং এ থিং ভেরি ডিপলি, লার্নিং মানে কি? শিখে, এ থিং একটা বিষয়, ভেরি ডিপলি গভীরভাবে। তো এখানে এটা তো ঠিকই ছিল, প্রিপোজিশন লাগানো দরকার ছিল না, কিন্তু এই জায়গায় ইউ ক্যানট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না, ইউ ক্যানট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না, এর মানে কি? তার মানে কি? উইদাউট লার্নিং, না শিখে, এটা মিনিং বেস্ট, ওকে? উইদাউট লার্নিং, না শিখে, এ থিং ডিপলি, একটা বিষয়কে গভীরভাবে না শিখে কি তুমি কি করতে পারবে না? ইউ ক্যানট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না দ্য রিকোয়ার্ড মাস্টারি, প্রয়োজনীয় দক্ষতা, দ্য রিকোয়ার্ড মাস্টারি, প্রয়োজনীয় দক্ষতা, দ্য লার্ন থিং, লার্ন থিং মানে শেখা জিনিসটার জন্য, শেখা জিনিসটার জন্য, রিকোয়ার্ড মাস্টারি ফর দ্য লার্ন থিং, যেটা তুমি শিখেছো সেটার জন্য। দাস এভাবে, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হবে, টু গেট পেতে, দ্য ডিজায়ার্ড বেনিফিটস, ডিজায়ার্ড বেনিফিটস মানে কাঙ্ক্ষিত বেনিফিট পেতে ব্যর্থ হবে। ইউর লার্নিং, ইউর লার্নিং তোমার শিক্ষা, তার মানে কি? তোমার শেখা থেকে, তোমার শেখা থেকে, থেকে মানে কি? ফ্রম, ফ্রম ইউর লার্নিং, তোমার শেখা থেকে তুমি কাঙ্ক্ষিত বেনিফিট পেতে কি হবে? ব্যর্থ হবে। তাহলে তোমার কি করা দরকার? কি করা দরকার? কি করা প্রয়োজন? শিখতে হবে, ঠিক আছে? শিখতে হবে, রাইট? শিখতে হবে, ওকে।